বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরে আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সিঙ্গাপুর ভিত্তিক সিএনএ টিভি চ্যানেলকে তিনি বলেছেন, ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক নির্বাচন ব্যবস্থা সবকিছুতে ছিল জালিয়াতি। পুরো বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার। পাকিস্তান ও চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক চায় বলেও জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত মাসুম আলিসার রিপোর্টে। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক। বুধবার সিঙ্গাপুর ভিত্তিক সিএনএ টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। We are on the way. It's not supposed to be absolutely complete. সাংবাদিক লোকি সুর নেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সরকার নিজেদের স্থির করা লক্ষ্যগুলো অর্জনের কাছাকাছি পৌঁছেছে, তবে সংস্কার এখনো চলছে। সংস্কারের আগে নির্বাচন হলে সবকিছু শেষ হয়ে যাবে, আবার সেই পুরনো সমস্যায় ফিরে আসবে। Just imagine if we started with election. We don't need reform. We don't need the trial. Because election will end everything from our side. So everything will go into the hands of the people who are elected. Imagine you have the election without doing other two things. Then you go back to the same old problem. দায়িত্ব নেওয়ার সময়ের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তখন রাজনৈতিক ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা তার সবই ছিল জালিয়াতির, সবকিছুতেই ছিল অপব্যবহার এবং শোষণ। Achieving the goals that we set for ourselves. One was the reform. Lots of things to be reformed because the system that we had, the political system and also election system and so on, all rigged, all misused, abused to bring out this fascist government, which took advantage of it when we took over as the responsibility of the government. We found a country devastated after an earthquake of 9 on the Richter scale. Everything is done, destroyed. প্রধান উপদেষ্টা বলেন, বিচারই শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ করবে, তাকে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির সুযোগ দেওয়া উচিত নয়। We are not going to get into a battle trying to get Hasina out of India. We said you can keep her. Our trial will go on. Trial will decide what happens to her. But in the meantime, she should not be given any chance to destabilize Bangladesh. সাবেক প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পর তাকে তিনি দানব বলেছেন। সে প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, যদি আরও শক্তিশালী কোনো শব্দ থাকতো তাহলে তিনি সেটাই ব্যবহার করতেন, কারণ শেখ হাসিনা খুব কাছ থেকে মানুষ হত্যা করেছেন। If you had any stronger word, I would have used that. The way she killed people on the street, point blank. মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।